ভাবুন তো 2003 সালের মার্চ মাসের 13 তারিখে ইরাকের মতো এত বড় একটা দেশের তিকরিত শহরের কাছে একটি ছোট গ্রামের ক্ষুদ্র গুহার ভিতরে এক অদ্ভুত মানুষ বসবাস করিতেছে এবং গুহার উপরের অংশ কাঠ দিয়ে ঢাকানো। এবং ওই দিন দিবাগত রাত ওই গ্রামে নেমে আসে এক ঘোর কালো অন্ধকার। তারপর শত শত মার্কিন সেনা গ্রামটিকে ঘিরে ফেলে। তাদের মধ্যে একজন সেনা উক্ত গুহার কাছে গিয়া একটি রশি খুঁজে পায়, যেটা ওই গুহার দিকে নিয়ে যাচ্ছিল, এবং সেখানে সেনারা গ্রেনেড ফেলার প্রস্তুতি নেয়। কিন্তু ঠিক সেই সময় সবাই থেমে যায় এবং গর্ত থেকে দুটি হাত বাহির হয়ে আসে। এরপর এক দাড়িওয়ালা পুরুষ লোক হাত উপরে করে গুহা হইতে বেরিয়ে আসে এবং বলতে থাকে, আমার নাম সাদ্দাম হোসেন, আমি ইরাকের প্রেসিডেন্ট এবং আমি আলোচনা করতে চাই। এই পরিস্থিতি দেখে তাকে মার্কিন সেনারা গ্রেপ্তার করেন। মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ খুশিতে উল্লাস হয়ে প্রেস কনফারেন্সে ঘোষণা দেন যে আমরা তাকে ধরে ফেলেছি। আপনি হয়তো ইতিপূর্বে শুনছেন সাদ্দাম হোসেনের এই গল্পটা ইন্টারনেটে ঘুরে বেড়ানো কিছু ভিডিওর মাধ্যমে, অথবা আপনি হয়তো মনে করতেছেন পুরো ঘটনাটা জানেন। তবে আমি নিশ্চিত আপনি কখনো এই গোপন রহস্যের গল্পটি শুনেননি, কারণ এতদিন এই ঘটনাটি লুকিয়ে রাখা হয়েছিল। সুতরাং এই ভিডিওতে আমরা আপনাকে জানাবো কিভাবে সাদ্দাম হোসেনকে লুকানো গুহা থেকে ধরে ফেলা হয় এবং ফাঁসি দেওয়া হয়। সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করার জন্য আমেরিকা এবং তার মিত্ররা অভিযান শুরু করেন 2003 সালের মার্চে, যখন কিনা তারা ইরাক আক্রমণ করে। মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ঘোষণা দেয় যে, প্রিয় দেশবাসী, আজ থেকে আমেরিকা তার সহযোগী বাহিনী ইরাকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। ইরাককে অস্ত্রহীন করতে এবং তাদের জনবলকে যুক্ত করতে এবং পৃথিবীকে গুরুত্বপূর্ণ বিপদ থেকে রক্ষা করতে মার্কিন যুক্তরাষ্ট্র কোয়ালিশন গঠন করে। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাত করার জন্য তাদের দাবি ছিল সাদ্দাম হোসেন গোপনে মারণাস্ত্র লুকিয়েছিল। যদিও আজকের এই দিন পর্যন্ত তাদের দাবি প্রমাণিত হয় নাই, অথচ মার্কিন প্রেসিডেন্ট তখন সারা পৃথিবীকে জানিয়েছে যে এটা নিশ্চিত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কাছে মারণাস্ত্র আছে। অথচ পরবর্তীতে এই দাবি মিথ্যা বলিয়া প্রমাণিত হয়, কারণ সেই সময়টাতে মার্কিন বাহিনীরা ইরাকের মধ্যে প্রবেশ করে। সাদ্দাম হোসেনের মারণাস্ত্র তারা খুঁজে পায়নি, আর তাই মার্কিন সেনাদের মনে একদল হতাশা চলে আসে। যুদ্ধের গতি ছিল খুবই দ্রুত। যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী বাহিনীগুলো ইরাকের দিকে এগিয়ে যাচ্ছিল। দুঃখজনকভাবে মাত্র 3 সপ্তাহে মার্কিন বাহিনীদের কাছে পরাজিত হয়ে যান, কিন্তু সাদ্দাম হোসেন তখনও অদৃশ্য। বাগদাদ পতনের পর আমেরিকান সেনারা শহরের মাঝখানে একটা বিশাল সাদ্দাম হোসেনের স্মৃতি স্তম্ভের সামনে গিয়া তার বিজয় ঘোষণা করে। মার্কিন সেনারা প্রথমে সেখানে পতাকা উত্তোলন করে, যাতে এক ধরনের ক্ষোভ সৃষ্টি হয়। এতে তারা বুঝতে পারে যে এটা আমেরিকানদের দখলদারিত্ব সূত্রপাত। তাই তারা দ্রুত পতাকা পরিবর্তন করে ইরাকি পতাকা উড়ায়। কিন্তু সাদ্দাম হোসেন তখনও অদৃশ্য। তখন সাদ্দাম হোসেন এবং তার শীর্ষ কর্মকর্তাদের খুঁজে বাহির করাই হইল মার্কিন সেনাদের প্রধান কাজ। আর তাই এরপর সাদ্দাম হোসেন এবং তার 52 জন কর্মকর্তাদের খুঁজে বের করার জন্য বিশেষ ধরনের প্লেট কার্ড তৈরি করা হয়। এই কার্ডে ছিল সাদ্দাম হোসেন এবং তার 52 জন কর্মকর্তাদের ছবি, যাতে করে মার্কিন সেনারা সহজেই তাদেরকে চিহ্নিত করতে পারে। আর সাদ্দাম হোসেন ছিল এই তালিকার একদম শীর্ষে, ও তার ছেলে উদয় এবং কুশায় ছিল পরের সিরিয়ালে। প্রচণ্ডভাবে মার্কিন সেনারা সাদ্দাম হোসেনকে খুঁজে পাওয়ার জন্য দফায় দফায় অভিযান চালাতে থাকে, কিন্তু সাদ্দাম হোসেনের তখনও কোনো অবস্থার খোঁজ পাওয়া যায় না। এমন অবস্থায় মার্কিন সরকার তার 2 ছেলে উদয় এবং কুশায়ের জন্য $15,000 মিলিয়ন এবং সাদ্দামের জন্য $25,000 মিলিয়ন পুরস্কার হিসেবে ঘোষণা করেন। এটা ছিল মূলত বড় ধরনের একটা প্রলোভন। মার্কিন সেনারা ছিল প্রচণ্ড আশাবাদী এবং এভাবে আরও সময় অতিবাহিত হতে থাকে। কিন্তু দুঃখজনকভাবে হঠাৎ একদিন সেই মিলিয়ন মিলিয়ন ডলারের পুরস্কারের লোভে এক ব্যক্তি মুসল শহরের অমিল ঘাঁটিতে আসিয়া জানায় যে সে সাদ্দাম হোসেনের ছেলে উদয় এবং কুশায়কে আশ্রয় দিয়েছে। যদিও মার্কিন সেনারা বিশ্বাস করা না সত্ত্বেও পরের দিন মার্কিন সেনারা ওই বাড়িতে অভিযান চালায়। এর
আর এই অভিযানে তারা চমকে ওঠে, কারণ তারা সাদ্দামের দুই ছেলে উদয় এবং কুশাইকে খুঁজে পায়। কিন্তু সাদ্দাম হোসেনের দুই ছেলে উদয় এবং কুশাই শান্তিপূর্ণভাবে স্যালেন্ডার করতে চায়নি, আর তাই তখন মার্কিন সেনারা তাদের উপর গুলি ছুড়তে থাকে। আমেরিকান বাহিনী তাদের উপর প্রতিরোধের জন্য উক্ত স্থানে আরও সেনা মোতায়েন করে এবং তাদের উপর আক্রমণের তীব্রতা আরও বাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত দুই ভাই নির্মমভাবে নিহত হয়। তবে দুই ছেলে উদয় এবং কুশাইকে হারানোর পরেও সাদ্দাম হোসেনের তখনও কোনো খোঁজখবর পাওয়া যায় নাই। সাদ্দাম হোসেন তার দুই ছেলেকে হারানোর পরে প্রচণ্ড দুঃখ এবং ক্ষোভ নিয়ে একটি অডিও টেপ রেকর্ড ইন্টারনেটে ভাইরাল করে দেন, যাহাতে তিনি তার দুই ছেলেকে হারানোর শোক প্রকাশ করেছিলেন। এই টেপটা সাদ্দামের জীবিত থাকার প্রমাণ হয়ে ওঠে। এই ঘটনার মাধ্যমে এক নতুন সিদ্ধান্ত আসে আমেরিকান সেনাদের মাথায়। হ্যাঁ, এই ঘটনার সিদ্ধান্ত দেয় যে সাদ্দাম হোসেন এখনও জীবিত আছে এবং তার অবস্থান জানানো ব্যক্তিকে পুরস্কার দিবে বলিয়া ঘোষণা দেয় আমেরিকান সৈন্যরা। মার্কিন সরকার $30 মিলিয়ন দিবে বলিয়া ঘোষণা দিয়েছিল তখন। আর এই পুরস্কারের জন্য ইরাকের বিভিন্ন গোপন তথ্য আমেরিকান বাহিনীর হাতে পৌঁছে দিতে থাকে। এমনকি সাদ্দাম হোসেনের বডিগার্ড এবং তার সবচেয়ে কাছের লোকজন তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিল আমেরিকান বাহিনীর হাতে। এবং এই তথ্যের স্থান ছিল আক্তাউর নামে এক ছোট্ট গ্রামে। অতি দ্রুত মার্কিন বাহিনী ওই গ্রামে অভিযান চালায় এবং সাদ্দাম হোসেনের অবস্থান খুঁজে বের করতে গিয়ে তারা দুটি ফার্ম হাউস পরীক্ষা করে, কিন্তু তারা কিছুই খুঁজে পায়নি। তবে শেষ পর্যন্ত এক ব্যক্তি একটা ফাঁকা গেটের দিকে ইঙ্গিত করে, সেখানে মূলত সাদ্দাম হোসেন লুকিয়েছিলেন। আর এভাবেই অবশেষে সাদ্দাম হোসেন ধরা পড়ে এবং মার্কিন সেনারা তাকে জীবিত ধরতে সক্ষম হয়। আর সেই সাথে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা দেয় যে হ্যাঁ, এভাবেই সাদ্দাম হোসেন আমেরিকান সেনাদের হাতে ধরা পড়েন এবং তার গা ঢাকা আধুনিক ইতিহাসে একটা অবিশ্বাস্য অন্যতম গল্প হয়ে ওঠে। দুঃখজনকভাবে সাদ্দাম হোসেন ধরা পড়ার পরেও মার্কিন বাহিনী ও ইরাক যুদ্ধ শেষ হয়নি, বরং ইরাক দিনের পর দিন আরও ধ্বংসের দিকে পা বাড়তে থাকে। আর বর্তমানে ইরাকের কী অবস্থা আমরা সবাই জানি। যদিও আমেরিকা এবং তার মিত্ররা যে অজুহাতে সাদ্দামকে গ্রেপ্তারের করে ফাঁসিতে ঝুলিয়েছে, সেটা আজ পুরো পৃথিবীতে মিথ্যা বলে প্রতীয়মান হয়েছে। আর সেই সাথে শেষ হয়ে গেছে ইরাক।